হ্যালো ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে বিটেক পড়ছো, বিটেক কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চের যারা তোমরা স্টুডেন্ট, এই 2024 সালে তোমরা যারা ফোর্থ সেমিস্টারে উঠলে, তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, অনেক দিন হয়েছে। এবার তোমরা হয়তো জানো তোমাদের এই ফোর্থ সেমিস্টারের যে পরীক্ষাটা, মানে ইভেন্ট সেমিস্টারের যে পরীক্ষাটা তোমাদের জুন মাসে হবে। এবার ব্যাপারটা হচ্ছে, ফোর্থ সেমিস্টারে আমাদের যে সাবজেক্টগুলো আছে, ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম, ডিসক্রিট ম্যাথামেটিক্স, আর থিওরি অফ অটোমাটা থিওরি। আর একটা সাবজেক্ট আছে কম্পিউটার আর্কিটেকচার বলে, অ্যাডভান্স কম্পিউটার আর্কিটেকচার। এবার মুশকিলটা কি হচ্ছে, এখন হয়েছে কি, সময়টা খুব কমে গেছে। মানে ধরতে গেলে এখন আমাদের এন্ড অফ মার্চ আমরা চলে এসেছি, প্রায় 23 তারিখ হয়ে গেল আজকে। হাতে আর বলতে গেলে আমাদের এপ্রিল আর মে। তো এই দু মাসে যদিও আমাদের ইনস্টিটিউটে ক্লাস আমরা মার্চ মাসের একদম প্রথম থেকে স্টার্ট করে দিয়েছি, কিন্তু মুশকিলটা কি হচ্ছে, কিছু কিছু গার্জিয়ান এনকোয়ারি করছে, মানে তাদের মানে কি বলবো, এনকোয়ারি করাতে তারা যে কথাগুলো বলছে সেগুলো যুক্তিগুলো অদ্ভুত যুক্তি। যেমন অনেকে এনকোয়ারি করে বলছে যে সিলেবাস তো পুরো, মানে ইউনিভার্সিটি তো পুরো সিলেবাসের ওপরেই পরীক্ষা নেবে, তা সেক্ষেত্রে পুরো সিলেবাস আপনারা কি তাহলে কমপ্লিট করে দেবেন, করে দেবেন? তো এইগুলো কিন্তু খুব মানে বোকা বোকা যুক্তি। মানে ব্যাপারটা কি ম্যাজিক? এটা কি ম্যাজিক? এই যে সাবজেক্টগুলো বললাম, এই সাবজেক্টগুলো কি মুখস্থ করে গিয়ে লিখে আসতে হয়? একটা সাজেশন করে দিয়ে দিলাম, গিয়ে চলে গেল, হয়ে যাবে? সব ম্যাথামেটিক্যাল ওরিয়েন্টেড সাবজেক্ট এগুলো, এর ভেতরে সব অ্যালগোরিদম বেস সাবজেক্ট এগুলো। এগুলো যথেষ্ট ধরে ধরে পড়াতে হয়। আর একটা স্টুডেন্টকে নিয়ে তো আমাদের বসে থাকলে চলবে না, কারণ আমাদের এখানে বিবিএ স্টুডেন্ট আছে, আমাদের এখানে এমবিএ স্টুডেন্ট আছে, আমাদের এখানে কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্ট আছে, বিসিএ স্টুডেন্ট আছে, এমসিএ স্টুডেন্ট আছে। তো ব্যাপারটা এখানে বুঝতে হবে, আর এটা আমাদের প্রফেশনাল একটা ইনস্টিটিউট। এখানে সব স্টুডেন্টদের জন্য একটা নির্দিষ্ট স্লট দেওয়া থাকে। এবার আমি একটা স্টুডেন্টকে যদি রোজও পড়াই, তাও সিলেবাস কমপ্লিট হবে না। এবং এইটা আমরা পরিষ্কার করে গার্জিয়ানদের বলে দিই। এখন এই মুহূর্তে মানে কি বলবো, তারাও একটা দুশ্চিন্তায় রয়েছে যে এই এত কম সময় আমরা কি করে পরীক্ষা মানে সিলেবাস কমপ্লিট করবো। তো এটা তো কিছু করার নেই, এটা তো আমাদের হাতে নেই। আমরা যেটা বলছি যে আমাদের একটা দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা আছে, ম্যাকআউট ইউনিভার্সিটির বিটেক আমরা পড়িয়ে আসছি অনেকদিন ধরে। তো আমাদের একটা ফরম্যাট আছে, আমাদের কিছু নোটস আছে, সেগুলোকে মানে মেন মেন জায়গাগুলো আমরা কভার করে, যতটা পারছি আমরা কভার করে দেওয়ার চেষ্টা করছি। তার মানে এই না যে পুরো 100% একদম সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, সেটা আমরা অন্তত পারবো না। সেটা যে পারবে পারবে, তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা আমাদের ইনস্টিটিউটেরই রুল যে ওরকম তাড়াহুড়ো করে হুড়মুড় করে আমরা কাউকে পড়াই না। রেলগাড়ির মতন একদম ছুটে গিয়ে আমরা পড়িয়ে দিলাম, স্টুডেন্ট কিছুই বুঝতে পারলাম না, সেটা পড়িয়ে কোনো লাভ হবে না, এবং এইভাবে আমরা পেমেন্টও নেই না। তো আমাদের এখানে নিয়মটা হচ্ছে, যত এখন আপাতত যতটা সিলেবাস হবে ততটা পড়েই পরীক্ষা দিতে হবে, এবং তার মধ্যে আমরা চেষ্টা করব যতটা কভার আপ করা যায়। কিছুটা নোটস থাকবে, এবং আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে আমরা ধরে পড়াই, ঠিক আছে? ধরে পড়ানো হয়। তো মুখস্থ করে রিডিং পড়িয়ে দিয়ে তো সিলেবাস কমপ্লিট করানো সম্ভব না। তাই এই জন্যই এই ভিডিওটা আমার করা, যে এনকোয়ারি যেটা করবেন সেটা খুব মানে কথাগুলো যুক্তিসঙ্গত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এবং মার্চ মাস থেকে তো অনেকে ক্লাস স্টার্ট করলো না, আমরা তো বারংবার বলেছি যে আমাদের ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে। তা এখন যারা জয়েন করবে বলে মনে করছো, তাহলে মার্চ মাসে যে ক্লাসটা আমাদের হয়ে গেল, সেই ক্লাসের রেকর্ডিংটা তারা পেয়ে যাবে। রেকর্ডিং এর ব্যাপার আছে, রেকর্ডিং এর টার্মস কন্ডিশনস আছে। আমাদের রেকর্ডিং এর যে ফিস, সেটা আমাদের লাইভ ক্লাসের যে মান্থলি ফিস তার থেকে কিছুটা কম হয়, এবং রেকর্ডিং একটা নির্দিষ্ট দিনের ভেতরে দেখে নিতে হবে, সেই টাইমটাও কিন্তু বলে দেওয়া হবে। তার ভেতরে রেকর্ডিং দেখে না নিলে রেকর্ডিং গুলো কিন্তু ক্লাউড থেকে ডিলিট হয়ে যাবে। তো সেটাও কিন্তু একটা আমাদের লিমিটেশন আছে, রেস্ট্রিকশন আছে। তো অনেক রকমের এরকম নিয়ম কানুন আমি বলে দিলাম। আর হাতে যেটুকু সময় আছে, আমি বলবো কোনো টিচারের কাছে যে তোমাদের যেতে হবে আমি সেটাও বলছি না, আমাদের কাছে আসতে হবে আমি সেটাও বলছি না। ভাই বইটা খুলে পড়ো। এখন ব্যাপারটা হচ্ছে, অনেকেই কি হয়েছে, পরীক্ষা ফেব্রুয়ারি মাসে কমপ্লিট হয়ে যাওয়ার পর মার্চ মাসটা পুরো বসেই ছিল। এবার তাদের ঘুম ভেঙেছে, এবার তারা মনে করছে যে বাবা অটোমাটাটা আবার কি, অ্যানালিসিস অফ অ্যালগোরিদমটা আবার কি। এবার যখন বই খুলছে দেখছে এর মধ্যে তো সব অঙ্ক, এর মধ্যে তো সব প্রোগ্রাম। তো এইটাই সমস্যা হবে, এবং এটা আমরা জানি, এটা আমরা গত বছরও ফেস করেছি। দেখবেন এই হোলি হয়ে গেলে, হোলি ফেস্টিভ্যাল হয়ে গেলেই এই ধরুন এপ্রিল মাসের মিড থেকে, মানে 20-22 তারিখ থেকে কিন্তু আমাদের কি হয়, এনকোয়ারিটা বেশি আসতে শুরু করে।
মানে তখন দেখছে পরীক্ষাটা সামনাসামনি চলে আসছে, কিন্তু অত লেটে তো আমরা অ্যাডমিশন নেবো কিনা সেটা আমাদের ম্যানেজমেন্টের সাথে ডিসিশন নিতে হবে কথা বলে। তো যাই হোক, যারা তোমরা বিটেক পড়ছো এইবারটা তোমরা দিয়ে দাও। আমি আশা করব এখন যা সিস্টেম হয়ে গেছে, অ্যাডভান্স সেমেস্টারের পড়া পড়ে রাখতে হবে, কিছু করার নেই। তুমি যখন থার্ড সেমেস্টার পড়ছো, ফোর্থ সেমেস্টারের অন্তত একটা সাবজেক্ট তুমি পড়া শুরু করো, এইভাবেই করতে হবে, না হলে কিছু করার নেই। তো যাই হোক, যদি তোমাদের টিউশন নিতে তোমরা যদি মনে করো আগ্রহী, তাহলে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে স্ক্রলে আছে, তোমরা কথা বলতে পারো। আর আমাদের পুরো অনলাইন ক্লাস হয়, লাইভ ক্লাস হয়, এটা কিন্তু মানতেই হবে। কেননা যারা লাইভ ক্লাসে জয়েন করবে তারা যদি কোনো কারণে অ্যাবসেন্ট হয় কোনো একটা ভ্যালিড রিজনে, সেক্ষেত্রে তাকে আমরা কি করি, একটা রেকর্ডিং পাঠাই, যদি ব্যাচে সবাই প্রেজেন্ট থাকে। এখন ব্যাচে যদি সবাই অ্যাবসেন্ট হয়ে যায় তখন কিন্তু রেকর্ডিং হয় না, তখন একটা অল্টারনেট ডেটে আমরা ক্লাসটা করিয়ে দিই। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।